নাজমুল হোসেন শান্ত 50 করবেন, যখন সেই আশার গুড়ে বালি, তখন দর্শকদের মন খারাপ, সাথে মেজাজও। অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ দেখার জন্য যারা অ্যান্টিগা যেতে পারেননি, তারা নিজেদের মতো করে আয়োজন করেছেন। আশা আর স্বপ্নের সেই আয়োজনে সবার আগে জল ঢেলেছেন লিটন দাস, তারপর একে একে প্রায় সবাই। তবুও অধিনায়ক শান্ত রানে ফেরায় বেজায় খুশি ভক্তরা। আজকে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, এবং এইভাবে যদি ফিউচারে খেলতে পারে, মানে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে আরো ভালো করবে। আর ওর আজকের ব্যাটিংটা আমি অত্যন্ত এনজয় করছি, আজকে আমার কাছে খুবই ভালো লাগছে। বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে যে ক্রাইসিসটা ফেস করতেছে সেটা হচ্ছিল টপ অর্ডারে। সো আজকে ওই দিক থেকে স্পেশালি ক্যাপ্টেন শান্ত, কিন্তু ও শুধু ক্যাপ্টেন হিসাবে খেলতেছিল, বাট আজকে শান্ত অ্যাজ এ ব্যাটসম্যান সেটাকে প্রুভ করতে পারছে, সে কাম আউট করতে পারছে। তাওহিদ হৃদয়ের ব্যাটিং মন ভরিয়েছে, সাহস দিয়েছে। হৃদয় যেভাবে হৃদয় জিতছেন, ততটাই যেন দিনকে দিন লিটনের ওপর বিরক্ত হচ্ছেন ভক্তরা। তাওহিদ হৃদয় সে যে এজের ছেলে হিসাবে তার যে সাহস, সে তার পুরাটাই বেস্ট ট্রাইটাই করছে, এবং তার যে ওই সময় ব্যাক টু ব্যাক 6, এটা আমার মনে হয় যে 140 জন অনেক বড় ইম্প্যাক্ট। আর যেভাবে স্লোভাবে আগাচ্ছিল ওটাও রিজন ছিল, বাট তাওহিদ হৃদয়ের যে টাইমটা, ওই টাইমটা আমি মনে করি অনেক বড় ভূমিকা রাখছে 140 রানের পিছনে। লিটন দাসের কাছে আসলে আমার আরো অনেক বেশি প্রত্যাশা ছিল, তবে আমার কাছে মনে হচ্ছে এই কন্ডিশনে যেহেতু অস্ট্রেলিয়ার বোলাররা অনেক বেশি স্ট্রং এবং অনেক ভালো পারফর্ম করে, তো ওই সময় একটা স্ট্রং জুটি দরকার ছিল। না হলে একটা উইকেট পড়ে গেলে দেখা যায় অনেক সময় অনেকগুলো উইকেট একসাথে পড়ে গেলে বাংলাদেশ হয়তো 140ও করতে পারতো না। অস্ট্রেলিয়ার সাথে পুরো ইনিংসেই মোটে 10টা 4 মেরেছে বাংলাদেশ, 3টা ছক্কা। দর্শকদের প্রাপ্তি বলতে ওটুকুই, সেটুকু উদযাপন করতে ভোলেননি সাকিব রিয়াদের ব্যর্থতা মনে করিয়ে দিতে। গত ম্যাচটা ও আমাদেরকে আশা অনুরাগ ভালো খেলছে, তবে আজকে মনে হয়েছে আমার কেমন জানি যে ফিটনেসের একটু ত্রুটি ছিল, তো কোনো কারণে হয়তো বা সে মনটা আজকে স্থির ছিল না এই মাঠে। সাকিব আসছে, মাহমুদুল্লাহ আসছে, একের পর এক যেভাবে আসছে, তাদের উচিত ছিল এখানে অন্তত ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। তাদের এক্সপিরিয়েন্স, তারা লং টাইম খেলে বাংলাদেশ ক্রিকেট টিমে, তাদের থেকে আমরা এগুলো আসলে আশা করিনি। আসলে আমাদের সাকিব যে অলরাউন্ডার, এই সময়টার মধ্যে ওই যে এই বলটাকে যে এরকম একটা বুল শট খেলবে, এটা কখনো আমরা আশাও করিনি তার কাছ থেকে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে। এই ম্যাচেও আমার প্রত্যাশা অনেক বেশি ছিল যে শেষ 5 ওভারে হয়তো বা অ্যাটলিস্ট আমরা 60-70 বা একটু বেশি হয়তো করতে পারবো, কারণ অবশ্যই আমি বিশ্বাস করি আমাদের এই সামর্থ্য আছে। অজি ব্যাটিং ইনিংসের পাওয়ার প্লেতেই বাংলাদেশের ম্যাচ ভাগ্য প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ভাঙা মনে দর্শকরা অপেক্ষা করেছেন অফিসিয়ালি ম্যাচটা কখন শেষ হবে। এই অপেক্ষা আরো অনেক বেশি যন্ত্রণার। দেবচৌধুরী, অলরাউন্ডার।